গাইস, ওয়েলকাম টু ফুটবল বাংলা। আজকে হচ্ছে এই ফুটবল লিগের একটা ম্যাচ আমি খেলবো। তো এখানে আমার একাদশটা আমি একটু দেখে নিই। টেন হেগ নিয়ে ম্যাচটা শুরু করব। এখানে আমার দলে অবশ্যই এমবাপ্পেকে লাগবে। ইয়াস, এখানে আমার এমবাপ্পেকে লাগবে এবং রুমিনিকেও আমার দলে আমি নিয়ে নিব। কোথায় সে? আসলে সিঙ্গেল ম্যাচের জন্য এইসব স্ট্রাইকার ছাড়া আসলে খেলা যাবে না, সেটা আসলে রিস্কি হয়ে যাবে। তো কার জায়গায় আমি নিব? এখানে থাক। তো এই হলো আমার একাদশ, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখন ম্যাচে চলে যাব। আমার একটা ডেস্ট্রয় খেলানো জরুরি এখানে। ওকে, আমি একটা ডেস্ট্রয় নিয়ে আসলাম যেহেতু লং বল কাউন্টার। তখন আমি ম্যাচ সার্চে চলে যাচ্ছি। তো ম্যাচ সার্চ হচ্ছে, চেকিং কানেকশন স্ট্যাটাস। ওকে, আসলে নতুন যে আপডেটটায় আসার পরে আসলে স্লো ল্যাগ বা থ্রু পাস বলেন বা পাস কানেকশন বলেন, এটা নিয়ে অনেকেরই প্রবলেম হচ্ছে। বিশেষ করে গেম প্লেটা আসলে কেমন যেন স্লো, প্লেয়ার একে একজন অন্যের সাথে যে আসলে কেমন যেন গুতা খায়, তারপর বল কন্ট্রোল করতে পারে না। এ ধরনের প্রবলেম আসলে অনেকেই দেখা দিচ্ছে। সিঙ্গেল ম্যাচে ওয়াইফাই খেললে আপনি ওরকম টের পাবেন না যদি প্রসেসর ভালো হয়, কিন্তু কোঅপ ম্যাচগুলো খেলতে চাই ইদানিং এ ধরনের প্রবলেম আসলে ফেস করতে হচ্ছে। যেমন আজকেও আমরা ফেস করছি, আমিও নিজেও। তো দেখা যাক একটা অনলাইন ম্যাচ খেলবো, সেটা হারি নাকি জিতে যাই সেটা হলো বিষয়। আচ্ছা, জিলদার হচ্ছে, অর্থাৎ ক্লপ আর এরিক টেন হেগের ব্যাটেল আমরা দেখবো এখন। ইনজাগি আর বাতিস্তুতাকে দিয়ে আমি আমার ম্যাচটা শুরু করছি। জানি না কতদূর কী হবে। তো যেহেতু লং বল কাউন্টার, আমার ডিফেন্স লাইন একটু লো, ডিফেন্স লাইন মেনটেন করবে। সো আমি এখানে গেগেন প্রেস খেলতেই পারি। অত বেশি খুব একটা ম্যাচ আপ আমার খেলার প্রয়োজন হবে না, মানে প্রয়োজন ছাড়া খুব বেশি ম্যাচ আপ আমার দরকার হবে না। এই যে এখন ম্যাচ আপ দরকার হলো, খেলে ফেললাম এবং কাউন্টারটাকে প্রপার ওয়েতে করার চেষ্টা করতে হবে। সো এখানে আবার বল পেয়ে গেলাম আমি। ওহো, ভালো ছিল না, এখান থেকে আর পিছনে ফেরার সুযোগ নেই। তো লং বল কাউন্টারের ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু মনে রাখতে হবে যে এখানে প্রেসিংটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা বিষয়। কারণ যেহেতু নিচে চলে আসে, মানে ডিফেন্স লাইন, লো ডিফেন্সিভ লাইন মেনটেন করে, তো এখানে যদি আপনি খুব বেশি ম্যাচ আপ করে খেলতে যান তাহলে প্রবলেমটা হবে যে মানে অপোনেন্টের প্লেয়ার, এই যে উদাহরণস্বরূপ আমি দেখাচ্ছিলাম গোলটা, ও বেঁচে গেলাম। যদি আপনি ম্যাচ আপ করতে যে মানে ভিতরে অনেক বেশি স্পেস দিয়ে ফেলেন, তো আপনার গোল কনসিড করতে হবে, এটা হলো বিষয়। তো সেই মানে লং বল খেলার ক্ষেত্রে একটু আপনাকে প্রেস করে খেলতেই হবে, কারণ যেহেতু আপনার প্লেয়ার ম্যাক্সিমাম বক্সের মধ্যেই থাকবে, ডিফেন্স লাইন লো থাকবে, তো আপনাকে অপোনেন্টের সো এই ইনজাগি কি পারবে? শিট বাতুসুতার ওয়ান ট্যাপ শট। ও রে, এই শট লাগলে বল থাকতো না, বল হয়ে যাইতো এক প্রকার বুলেট। ওকে, এখানে আপনি ম্যাচ আপ করতে পারেন, কারণ এখানে ডিফেন্ডার পজিশনে থাকাটা জরুরি। এবং আমি ক্রসটা আটকে দিলাম।
উইং থেকে এখান থেকে আমি হালকা একটু প্রেসে চলে গেলাম। হ্যাঁ, কাউন্টার অ্যাটাকের সুযোগ। বাসুসটাকে 3 জন ঘিরে ফেলেছে। বলটাকে বের হবে। বেশ কয়েকটি ভুল খেলা কিন্তু আমি অলরেডি খেলে ফেলেছিলাম। সেও একটা আক্রমণ, আমি একটা আক্রমণ, 40 পাস 39 পাস। লং বল কাউন্টারে খুব বেশি পাসিং খেলার সুযোগটা আসলে কম। সেখানে আমি রুমিনিকে আনবো এবং অ্যাটাকিং মিডে ডিব্রুনোকে চাই, কারণ ডিব্রুনো থ্রু বলগুলো প্রচণ্ড ভালো এবং খুব স্মুথভাবে বলগুলো বের হয়ে যায়। তো এই জন্যই আমি আসলে ডিব্রুনোকে এখানে আনতে চাই। দ্বিতীয় হাফের খেলা শুরু। আমি মারিনি বলতেছে যে আমার কোনো দোষ নেই ভাই। কেভিন ডি ব্রুইন মারাত্মক একটা থ্রু ছিল, বিপদ হতে পারে না, সে আশঙ্কা এখন আর নেই। বলটাকে আকাশে উড়িয়ে দিলাম। যারা লেজেন্ডারি অলিভার খান নিয়ে খেলছেন, আইকনিক বা লেজেন্ডারি, আপনারা জানেন যে আসলে হাই পান্টে বাস্তুতার বুলেট গতির শট, শিট, এই গোল মিস হয়ে গেল ভাই। আবারও কাউন্টার অ্যাটাক, কিন্তু বাতুস্ততা কি পারবে? হার্নান্দেজকে নিয়ে কাউন্টার অ্যাটাকের চেষ্টা। রুমিনিকে কি পারবে? বিপদ হতে পারে এবং রুমিনিগের বুলেট গতি শট সেবারে আবারও চান্স। এবার কিন্তু আর রুমিনিগে মিস করেনি এবং ওকে আমি গোল সেলিব্রেশন দেখাবো। অসাধারণ শট ছিল রুমিনিগের এবং ভুল করলে আর ফিরে আসার কোনো সুযোগ নেই এখানে। পজ দিলি কেন? স্ট্রেট বা আমার অপোনেন্টের নাম, আমি তার ফরমেশনই দেখিনি। ও আচ্ছা আচ্ছা। তো মিডফিল্ডে একটা পরিবর্তন তো আমার দলে দরকার এবং এখানে স্যাবিচ মানে বদলি খেলোয়াড় হিসেবে নেমে গেল। এখানে একটা জিনিস দেখতেই হবে যে টেন হেগের যেহেতু স্পিড বুস্ট, স্পিডটা কত, স্পিডটা 88-এ চলে আসছে। এখন স্পিড আর এক্সেলারেশন প্রায় সেম। আমার মনে হয় বাতুস্ততাকে আরেকটু স্পিড দিলে ভালো হতো। এই দুষ্টুই। এবার কিন্তু আমি ম্যাচ আপ এবং ম্যাচ আপে কাজ হলো। সুন্দর একটি লং বল কাউন্টারের সুযোগ, দারুণ, কিন্তু রিব্রুনো বলটি পেল না। আবার আমরা প্রেসিংয়ে ফিরে যাই। শেট ক্লিয়ার করি। ওয়ান ট্যাপ শট বাচ্চাটার কিন্তু জালের উপর থেকে চলে গেল। না,
সেভ করে দিয়েছিল আমার গোলকিপার, কিন্তু শেষমেশ গোলটা আমার হজম করতেই হলো। কিছু আসলে করার নেই, কি আর করার। এবার কি আমি পারবো? এই কোথায় যাচ্ছ? কোনো সাপ করিনি সিএফে। ও না, রোহিণীকে তো সাপ করেছি। একটা ভুল কর ভাই, একটা ভুল কর। এত পারফেক্ট খেললে তো হয় না ভাই। ভালো রিকভার দিচ্ছি তো রোহিণীকে দিয়ে। ম্যাচটা মনে হয় শেষমেশ ড্রই হয়ে গেল। না, চান্স আছে, পেলাম না বলটা। বাচ্চা ভাই, এই যে সুযোগই দিচ্ছে না অ্যাটাক করার। ভিতরে বল রুমিনিকে, কিন্তু না। এরই মধ্যে ম্যাচটা শেষ হয়ে গেল এবং